রাস্তাঘাটে বেরোলে সে যে তৃণমূলের এমপি মানুষ ঘৃণার চোখে দেখছে। চোখ মুখের ভাষা দেখলেই বোঝা যায় তৃণমূলকে কেউ আর পছন্দ করছে না। স্বৈরতান্ত্রিক সিস্টেমে গণতন্ত্রকে ব্যবহার করছে মমতা ব্যানার্জি। এর মূল্যায়ন জনগণই করবে, শেষ কথা জনতাই বলে। কিন্তু মানুষ ঘৃণা যাতে না করে তার জন্য পুলিশকে সংশোধন হওয়ার কথা বলো, দলদাসে পরিণত না হওয়ার কথা বলো, চটি চাটার কাজ না করার কথা বলো। জহর সরকার রাজ্যসভার এমপি তিনি আজ ইস্তফা দিলেন। উনি থাকতে পারছেন না নাকি এটা দেখতে পাচ্ছেন? উনি সঠিক কাজ করেছেন, কারণ ওই জায়গায় থাকা মানে সম্মানী যারা ব্যক্তিত্ব আছে তাদের আর সম্মান থাকছে না। রাস্তাঘাটে বেরোলে সে যে তৃণমূলের এমপি মানুষ ঘৃণার চোখে দেখছে। সবাই হয়তো সামনাসামনি প্রতিবাদ করছে না, মানুষের চোখ মুখের ভাষা দেখলেই বোঝা যায় তৃণমূলকে কেউ আর পছন্দ করছে না। কোনো মানবতাযুক্ত মানুষ, নীতিযুক্ত মানুষ এই একটা ক্রাইমের দলে, জঘন্যতম অপরাধীর দলে কোনো ভদ্রলোক থাকতে পারে না। তাই তিনি পদত্যাগ করে তার চিঠির ভাষার মধ্যেই তার কথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। আমি বলবো জনতার দিকে তাকিয়ে তিনি সঠিক কাজ করেছেন। আমার বক্তব্য, ভদ্রলোক তৃণমূলে থাকতে পারে না, নেই বলিনি। সে আস্তে আস্তে বেরিয়ে আসবে, যদিও থাকে তার বিবেকের দংশন। যত আন্দোলন তীব্র হবে, মানুষের জনরোষ বাড়তে থাকবে, তাকে সরে আসতেই হবে। কারো হয়তো বিবেক একটু আগে কাজ করে, কারো পরে করে। বিবেক কাজ করলেও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকে টিকে থাকে, দেখি কি হয়। তাই এর একটা সীমারেখা তো মানুষ সিলিং থাকে না, যার বিবেকের সিলিং কতটা অন্যায় সহ্য করতে পারে, তাই সেই অতিক্রম করলে তখন সে ওখান থেকে চলে আসে। তাই আমি কারো বিরুদ্ধে বলিনি। তৃণমূল দলের যা অবস্থা, সেখানে কোনো ভদ্রলোক থাকতে পারে না। আবারও বলছি, দেখুন, শেষ বিচার জনতা করবে। এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র নয়। স্বৈরতান্ত্রিক সিস্টেমে গণতন্ত্রকে ব্যবহার করছে মমতা ব্যানার্জি। এর মূল্যায়ন জনগণই করবে, শেষ কথা জনতাই বলে। তাই অপেক্ষা করুক চন্দ্রনাথজি, দুদিন পরে কি হয়, দিদির কি পরিণতি হয় দেখুন। দাবি জানাতেই পারে, জনতাও পদত্যাগ চাইছে, কেউ গ্রেপ্তার চাইতেই পারে, কিন্তু তদন্ত যখন চলছে তিনি অপরাধী, এটা বাস্তব কথা। তদন্তের জাল গুটিয়ে প্রমাণ না করা পর্যন্ত তাকে অ্যারেস্ট করবে না, এটাই স্বাভাবিক। তাই ভবিষ্যৎ অপেক্ষা করতে হবে, তাকে গ্রেপ্তার করে কি না এটা দেখার বিষয়। তদন্ত কোন জায়গায় পৌঁছায়, বিচার ব্যবস্থার তত্ত্বাবধানেই তদন্ত চলছে। তাই বিচার বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, বা সিবিআই সিদ্ধান্ত নেবেন, ইডি সিদ্ধান্ত নেবেন। তাই আমার কথায় বা আমার দাবি থাকতেই পারে, আমরাও গ্রেপ্তার চাইছি, পদত্যাগ চাইছি। পদত্যাগ মানেই অপরাধ না করলে তো পদত্যাগ হয় না। তাই সমস্ত অপরাধের দায়ী মমতা ব্যানার্জি, আমরা বুঝতে পারছি বাংলায় যত অরাজকতা চলছে। তাই সেই ক্ষেত্রে তিনি দাবি করতে পারেন, আর শেষ সিদ্ধান্ত নেবে তদন্তকারী সংস্থা এবং বিচার বিভাগ। দেখুন, বাঙালির একটা ইতিহাস আছে, সে কোনোদিন আন্দোলনে নামলে পিছিয়ে আসে না। সে যত বড় অত্যাচারী আন্দোলনই হোক না কেন, স্বাধীনতার যে ব্রিটিশের অত্যাচার, আর সেই অত্যাচারকে আমরা দেখেছি যত মাত্রা বাড়িয়েছে, বাঙালি আন্দোলনের তীব্রতাও তত বাড়িয়েছে। আর সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে পরবর্তীকালে সিপিএমের বিরুদ্ধেও আন্দোলন সিপিএমকে গদি ছাড়া করেই এসছে। তাই ওই অত্যাচার যত করবে জনতা তত ক্ষিপ্ত হবে।